যে আমাদের বর্তমান সমাজে অত্যাধুনিক সমাজে যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, আমরা আধুনিকতার ছোঁয়ায় অনেকটা এগিয়ে গিয়েছি। সেই হিসাবে এখন কি ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে কোরবানি দেওয়াটা ঠিক হবে কিনা? ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি যে গরু গরু মহিষকে কাটা হয়, ধোয়া হয় এবং জবাই পর্যন্ত করা হয়, এটা কি ঠিক হবে কিনা? ধন্যবাদ বিপ্লব সাহেবকে। আসলে ইলেকট্রিক মাধ্যমে আপনাকে যে জবের পদ্ধতি রয়েছে এটা আসলে মূলত একটা নিন্দনীয় বিষয়। কেমন? এক হচ্ছে যে এই পশুটা জবের আগে ইলেকট্রনিক যেমন রিভলভার, পিস্তল অথবা ইনজেকশন অথবা কারেন্টের শর্ট অথবা কার্বন অক্সাইড এগুলির মাধ্যমে পশুটাকে অবশ করা হয়। কিন্তু এখানে কিন্তু এই যে আপনার এইগুলি ইলেকট্রিক মাধ্যমে পশুটাকে অবশ করা হয়েছে, এই পশুটা মৃত্যুর আশঙ্কা রয়েছে। দেখা যাচ্ছে পশুটা জবাইয়ের আগে মৃত্যুবরণ করতে পারে, এরকম আশঙ্কা রয়েছে। সুতরাং এটা আমাদের পরিবর্তন করা অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যেমন কোরবানির পশুটা জবাই করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় পরিপূর্ণভাবে রগ খাটে না, ঠিক আছে? তো এখানে এই বিষয়টা আবার আমাদের যে রগ না খাটার কারণে আবার দেখা যাচ্ছে এই পশুটা কিন্তু কষ্ট পায়, ঠিক আছে? তো এখানে এই বিষয়টা যদি দেখা যাচ্ছে রগগুলি কাটে না, আবার এই রগ কাটার জন্য আলাদাভাবে ছুরি প্রয়োগ করা হয়, এটাও সমীচীন না। তবে আপনার ভালোভাবে আপনি যদি যেমন আমরা যেভাবে জবাই করে থাকি দাও ছুরি দিয়ে, এটাই উত্তম। দাও ছুরি দিয়ে সুন্দরভাবে জবাই করে পশুটাকে আপনি জবাই করবেন। তবে ইলেকট্রিক পদ্ধতি যদিও চালু থাকে, তবে যদি এটা দেখা যাচ্ছে আপনার যেমন আরব কান্ট্রিতে এই পদ্ধতি রয়েছে, আপনার উন্নত যে রাষ্ট্রগুলি রয়েছে, অর্থাৎ যদি আপনার পরিপূর্ণভাবে সঠিকভাবে এগুলি না করে কোরবানি করে, তাহলে ইলেকট্রিক যন্ত্র দ্বারাও করতে পারবে, এটা রাষ্ট্রীয় জবে হিসেবে পরিগণিত হবে। ধন্যবাদ।